কি অবস্থা মানারা? তাহলে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16 পরিমিতির 24 বোর্ড কোশ্চেন সলভ সিরিজে আপনাদেরকে আরো একবার স্বাগতম। তো আজকে আমরা যে বোর্ডটা করবো সেই বোর্ডটা হচ্ছে বাংলাদেশের মধ্যে 2024, ঠিক আছে? তাহলে আসি, একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপরে দণ্ডায়মান। এর উচ্চতা দেওয়া হচ্ছে 3 মিটার এবং ঘনের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 13 মিটার। আচ্ছা, তাহলে ক নাম্বার প্রশ্নে আমাদের গতিবেগ সম্পর্কিত কোনো তথ্য লাগবে না। ক নাম্বার প্রশ্নে আমার কি দেওয়া আছে? একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। দুইটি বাহুর দৈর্ঘ্য কি 19 সেন্টিমিটার 20 সেন্টিমিটার। তাহলে ক নাম্বার যদি আমি বলি, তাহলে এর মান কত? 19 সেন্টিমিটার, বি এর মান কত? 20 সেন্টিমিটার। যে দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 19 এবং 20, এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। থিটা কত? 45 ডিগ্রি। ঠিক আছে, ফাইন। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল নির্ণয় আমরা কি সূত্র জানি? যদি দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে সেখানে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটা সহজ সূত্র জানি, সেটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা। এটা কি ক্ষেত্রফলের সূত্র? এটা কি ক্ষেত্রফলের সূত্র? এর মান কত? এর মান হচ্ছে 19, বি এর মান কত? 20। তাহলে সাইন কত? সাইন 45। সাইন কত? সাইন 45। ডাইরেক্ট ক্যালকুলেটরের মান বসাবো, উত্তর শেষ। 0.5 ইনটু 19 ইনটু 20 ইনটু সাইন 45 কত আসবে উত্তর? 95 রুট 2। 95 রুট 2 বা এটা যদি দশমিকে নিতে চাও, দশমিকে নিতে আসবে 134.35 কি সেন্টিমিটার, তাই না? তাহলে এটা কি আসবে? বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা নিয়ে আসার কোনো প্রশ্ন নেই। এটা অনেক অঙ্কে আসছে, অনেকবার সলভ করেছি, তোমরা আগের ভিডিওগুলি দেখে আসতে পারো, তাইলে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলা আছে আমরা আগে দেখি। বলছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান। তার মানে দেখো, এই যে ধরো যে এটা কি একটা পাওয়ার ব্যাংক আমার, ঠিক আছে? তাহলে এই পাওয়ার ব্যাংকটা আমার এই ভূমির উপরে আছে, তাই না? তাহলে সে কোন ক্ষেত্রফল লাগে আছে? এই যে নিচের ক্ষেত্রফলটা, এই যে এই ক্ষেত্রফলটা ভূমির সাথে লেগে আছে না? বলতো ভাই, এই ক্ষেত্রফলটা ভূমির সাথে লেগে আছে। তার মানে এইটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের উপরেই সে ভূমির উপরে দাঁড়িয়ে আছে। তার মানে এই যে 48 বর্গমিটার যেটা ভূমির ক্ষেত্রফল বলছে, 48 বর্গমিটার যেটাকে কি ভূমির ক্ষেত্রফল বলছে, সেটা আসলে কি আমার ওই ঘনবস্তুর নিজের ক্ষেত্রফল, মানে নিজের এক তলের ক্ষেত্রফল, ঠিক আছে? নিজের একটা তলের ক্ষেত্রফল। তাহলে কি বলছে? যে ধরি দৈর্ঘ্য হচ্ছে এ, ধরি দৈর্ঘ্য হচ্ছে এ, আর প্রস্থ হচ্ছে, আচ্ছা লেখাটা বাকি হয়েছে, লেখা বাদে লাগে। প্রশ্ন কত? ধরি প্রশ্ন হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে এ ধরেছি, আর প্রশ্ন হচ্ছে বি ধরেছি। প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ বি সমান সমান কত? 48, তাই না? এ বি সমান সমান কত? 48 বর্গমিটার। এ বি সমান সমান 48 বর্গমিটার। ওকে, ফাইন। এ বলছে কি এর উচ্চতা, তার মানে ঘনবস্তুটার উচ্চতা কত? 3 দিয়ে দিয়েছে, এবং কর্ণের দৈর্ঘ্য কি 13। কর্ণ মানে কি? টোটাল কর্ণটা, ঘনবস্তুর যে টোটাল কর্ণ আছে সেই কর্ণটা, টোটাল কর্ণটা তোমরা যদি না জানো, তাহলে তুমি এটা ইয়া করতে পারো না। ধরো এটা হচ্ছে একটা ঘন, হ্যাঁ? আমি যদি বাইরের দিকটা মুছে দিই, আমি কি এখানে মুছে দিই, ভিতরের দিকটা যদি আমি মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বড় বস্তু, তাই না? এটা হলো একটা বাক্স। তাহলে এই বাক্সের যে কর্ণ, মেইন যে কর্ণ, সেই মেইন কর্ণটা কি হয়? এখান থেকে এই পর্যন্ত, এই বাক্সটা ওই পাশের বিন্দু হতে এই পাশের উপরের বিন্দু পর্যন্ত, ওই পাশের নিচের বিন্দু থেকে এই পাশের উপরের বিন্দু পর্যন্ত। সরি। আচ্ছা, তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? কর্ণের সূত্র কি? আয়তাকার ঘনবস্তু কর্ণ
সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাই না? আমি কি জানি এখান থেকে শুধু উচ্চতার মানটা জানি, তাই না? আর কর্ণ কত? কর্ণ হচ্ছে 13। তাহলে 13 সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস উচ্চতা কত? 3, তাহলে 3 স্কোয়ার, রাইট? তারপর রুটটা আমি উঠে দিই, কি করবো? বর্গ করবো, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তারপর স্কোয়ার করলে কত আসে? 169। 169 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কত আসে? 9। 3 স্কোয়ার করলে কত আসে? 9 আসে। ঠিক আছে, তাহলে এখন আসি 9 লাইনে কি করবো? এই পাশে পাঠিয়ে দিই। 9 লাইনে আমি কি করবো? এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত আসবে? 169 মাইনাস 9 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত? 160 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 160 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি এই জায়গা থেকে একটু ধার আনবো, এই জায়গা থেকে কি আনবো? ধার রাখবো। কি ধার নেবো? মানে হচ্ছে এর মান রাখবো। এ বি সবসময় 48 দেওয়া, তাহলে এর মান কত হবে বলতো ভাই? 48 বাই বি না? 48 ডিভাইড বাই বি। তাহলে এই যে এর মান, সেটা আমি কোথায় বসাবো? এইখানে বসাই দিব। আমি এর মানটাকে কি করবো? এখানে বসাই দেবো। কত? 48 বাই বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 160। সুন্দর, সহজ। তাহলে আসুন 160 সমান সমান 48 স্কোয়ার করতে কত আসে? আমি জানি 48 স্কোয়ার 2304, নিচে আসবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লসাগু করি, 2304 প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 160। বি স্কোয়ার এখানে ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে? 160 বি স্কোয়ার সমান সমান 2304 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে সবগুলো আমি এক পাশে নিয়ে যাই, সবগুলো এক পাশে নিয়ে গেলে কি আসবে? বি টু দি পাওয়ার 4 মাইনাস 160 বি স্কোয়ার প্লাস 2304 সমান সমান কত? 0। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এখন কি করবো? মিডল টার্ম করবো। কি করবো? মিডল টার্ম করবো। ডাইরেক্ট ক্যালকুলেটরে মিডল টার্ম করবো। হ্যাঁ, ডাইরেক্ট ক্যালকুলেটরে মিডল টার্ম কত? 1 মাইনাস 160 আর কি 2304। তাহলে একবার আমার বি স্কয়ার মান আসবে না? বি স্কয়ার মান আসবে হচ্ছে 144। দেখো যেহেতু এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এখানে কি আছে? বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে মিডল টার্ম করলে কি আসবে? বি স্কয়ার আসবে, তাই না? বি টু দি পাওয়ার 4 থাকলে মিডল টার্ম করলে কি আসবে? বি স্কয়ার আসবে। যদি আমার এখানে বি স্কয়ার থাকতো তাহলে মিডল টার্ম করলে কি আসতো? বি আসতো। বি টু দি পাওয়ার 8 হইলে মিডল টার্ম করলে কত আসবে? বি টু দি পাওয়ার 4 আসবে। ঠিক আছে, এবার মাথায় রাখবে আর কি, অর্ধেক হয়ে যাবে। জাস্ট পাওয়ারটা কি হবে? অর্ধেক হবে। এবং আরেকটা বি স্কয়ার মান কত আসবে? 16। আরেকটা বি স্কয়ার কত আসবে? 16। ঠিক আছে, তাহলে এখানে বি এর মান কত ভাই? বলো তো, এখানে বি এর মান কত আসবে? বি এর মান আসবে হচ্ছে 12। আর এখানে বি এর মান কত আসবে? বি এর মান আসবে হচ্ছে 4। আমি কেন প্লাস মাইনাস দিয়ে বলতে পারবো? এখানে আমি স্কয়ার থেকে রুট করছি, কিন্তু তাও আমি কি করি না? প্লাস মাইনাস দিলে কেন দিই বলতো? কারণ এটা কি প্রস্থ, রাইট? বিটা আমি কি ধরছিলাম? প্রস্থ ধরেছিলাম। আচ্ছা, প্রস্থ কি প্লাস মাইনাস হয়? এই টাইম প্রস্থটাকে আমি বলতে পারবো যে -4? কখনোই বলতে পারবো, তাই না? এটা সবসময় কি ধনাত্মক কথা। প্রস্থ কি ধনাত্মক? প্রস্থ, দূরত্ব, দৈর্ঘ্য এগুলি কখনো কি হতে পারে না? ঋণাত্মক হইতে পারে? পারে? পারে না। আচ্ছা, তাহলে বিয়ের মান একটা আসছে 12 আর একটা আসছে 4। এখন ভাই বিয়ের মান কোনটা হবে, তাই না? বিয়ের মান কোনটা? এইটা আমি একটু কমাই ফেলি। দেখো আমি এখন বিয়ের মানটা কি করবো? বসাই দিব। কোথায় বসাবো? এই যে জায়গায় বসাই দিব। ঠিক আছে, তাহলে কি এ বি সমান সমান 48, এ ইন্টু 12 সমান সমান 48। আর এর মান তাহলে কত হবে? 12টার পাশে ভাগ হয়ে যাবে, 4 12 48, এর মান 4। আবার এ বি সমান সমান 48, ঠিক আছে? এ ইন্টু 4 সমান সমান 48, তাহলে এর মান কত বলতো? 4 12 48, 12। তার মানে যখন আমার বি এর মান 12 তখন এর মান কত আসতেছে? 4 আসতেছে। আর যখন বি এর মান 4 তখন আবার এর মান কত আসতেছে? 12 আসতেছে। ঠিক আছে, তার মানে আমার
এ আর বি এর মান 4 আর 12 এর মধ্যে ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? এর মান 4 আর 12 এর মধ্যে কি আসবে, ঘুরে ফিরে আসবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হবে কি, আমরা নরমালি 12টা মানে বড় যেটা সেটা আমরা কি ধরি, সেটা আমরা দৈর্ঘ্য ধরে নিই। তাহলে আমরা কি এর ধরবো দৈর্ঘ্য আর বি এর ধরবো, মানে 12 এর বলছে দৈর্ঘ্য আর 4 এর বলছে প্রস্থ। তাহলে আমি কি পেলাম, দৈর্ঘ্য কত 12 মিটার আর প্রস্থ কত 4 মিটার, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্ন এতটুকু, যে আমরা কি করেছি, দুইটা সমীকরণ বের করেছি, একটা হচ্ছে এ বি এর সমীকরণ আর একটা হচ্ছে কি আমার কর্ণের সমীকরণ। দুইটা সমীকরণ তারপর আমরা ম্যাচ করলাম। এখানে ম্যাচ করার পরে আমি কি পেলাম, বি এর একটা দুইটা মান পেয়েছি। যেহেতু মিটার টার্ম সেহেতু আমি কয়টা মান পাবো, দুইটা মান পাবো। তাহলে বি আমি কয়টা মান পেয়েছি, দুইটা মান পেয়েছি। একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 12। একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কি 12, তাই না? তাহলে দুইটা মান পেয়েছি, দুইটা মান আমি বসিয়ে দেখলাম যে আমি কি এতেও দুইটা মান পাই, সেম দুইটা মান পাই 12 আর 4। তার মানে দৈর্ঘ্য প্রস্থ কি হবে, 12 এবং 4 হবে। দৈর্ঘ্য হবে 12, প্রস্থ হবে 4, ঠিক আছে? আসলে নেক্সট প্রশ্ন বলছে ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস উচ্চতাকে ভিতরের ব্যাস ধরে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার কাপ তৈরি করা হলো। প্রতি ঘন সেন্টিমিটার গঠন ওজন 7.2 গ্রাম হলে পাইকের লোহার ওজন কত? সেম আগের না, আমরা ঢাকা বোর্ড 24-এ সেম ম্যাথটা করে আসছি। এটা কি, এই যে দেখো ঢাকা বোর্ড 2024-এ সেম হুবহু সেম ম্যাথ। যে এবার আমার কি দেওয়া, আমার ওই যে লোহার ওজনটাও সেম, তাইলে সেম ম্যাথটা করে আসছি। তাহলে আমার এখানে বেশি সময় লাগবে না। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের এখানে বেশি সময় লাগবে না। আমি বলবো যে বেসিকটা জানার জন্য আগের ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? বেসিক জানার জন্য তুমি কি করবা, আগের ভিডিওটা দেখে আসা পরামর্শ দিবা। আচ্ছা, তাহলে বলছে কি ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, তাহলে বাইরের ব্যাস বলবো কর্ণের দৈর্ঘ্য কত হতো 13, তার মানে বাইরের ব্যাস হবে কি 13। তাহলে বাইরের ব্যাস কতটা কত বলো তো, বাইরের ব্যাস হবে 13/2, বাইরের ব্যাস কত হবে 13/2, তাহলে 6.5। আচ্ছা, সেম হবে ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস পাওয়া না, ভিতরের ব্যাস হচ্ছে উচ্চতা, মানে কি 5, উচ্চতা কত 5 নাকি 3, সরি উচ্চতা কত 3। তাহলে ভিতরের ব্যাস সমসমান্তি, ভিতরের ব্যাস হচ্ছে 3, তাহলে ভিতরের ব্যাসার্ধটা কত 3 বিয়োগ 3/2 কত দেন। তাহলে আমি বাইরের ব্যাস কত পাইলাম, বাইরের ব্যাস কত পাইলাম 6.5 আর ভিতরের ব্যাস কত পাইলাম 1.5। তাহলে আমি কি করবো, বাইরের ব্যাস করবো ভিতরের ব্যাস করবো। বাইরের ব্যাস কত বলতো, পাই আর স্কয়ার এইচ, তাই না? তাহলে পাই আর কত 6.5 স্কয়ার ইনটু উচ্চতা কত দেওয়া, উচ্চতা দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে ভাই 5 সেন্টিমিটার আছে এবং লাস্টে কি দেওয়া, দেখো প্রতি ঘন সেন্টিমিটার, তাই না? প্রতি ঘন সেন্টিমিটার দেওয়া। এটা আমরা কি করবো, সবগুলো সেন্টিমিটারে দেখবো, এগুলি কি মিটারে আছে, তাহলে কি করবো সেন্টিমিটারে দেখবো। তাহলে সেন্টিমিটারে কেমন আসে, এটা কি নাও মিটারে নাও, তাহলে সেন্টিমিটারে কিভাবে নেয় 100 দিয়ে গুণ করে, সেন্টিমিটারে কিভাবে নেয় 100 দিয়ে গুণ করে। তাহলে 6.5 দিয়ে 100 দিয়ে গুণ করলে কত হবে 650 হবে। 1.5 দিয়ে 100 দিয়ে গুণ করলে 150 হবে। এই জন্য আমি নিচে দিয়ে একটু একটু করে ফাঁকা রেখেছি, ঠিক আছে, যাতে সেন্টিমিটারে নিতে পারি। তাহলে কি আমার এই জিনিসটা ভুল আসছে না। তাহলে এখানে কত হবে, আর এর মান কত 650, 650 স্কয়ার। আর এইচ এর মান কত বলতো ভাই, এইচ এর মান হচ্ছে 5, এইচ এর মান কত 5। তাহলে আমার টোটাল কত আসছে, আমি ক্যালকুলেটর করতে দেবো, ক্যালকুলেটর বসাইলে পাই ইন্টু 650 স্কয়ার ইন্টু 5 কত, অনেক বিশাল একটা মান হচ্ছে, হ্যাঁ 6636614.481, ঠিক আছে, অনেক বিশাল একটা না মান। আচ্ছা, এরপর আমি কি করবো, ভিতরের চিহ্ন দেবো। ভিতরে এখন কি পাই, ভিতরের ব্যাসার্ধটা কত 150 স্কয়ার ইন্টু 5, তাই না? তাহলে পাই ইন্টু 150 স্কয়ার ইন্টু 5। তোমরা যদি এটা বেসিকটা জানতে চাও তাহলে তোমরা আগের ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? ম্যাকবোর্ড 2025 যে ভিডিওটা গেছে
সেই ভিডিওটা দেখে আসো। কত আসবে এখানে? 35, 34, 29.1735। তাই যে এখন আমরা কি করবো, করতে পারবো আমরা লোহার আয়তন বের করতে পারবো, তাই না? যে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন আমি যদি বাদ দিই তাহলে কি করে যাবো, আমি লোহার আয়তন পেয়ে যাবো। তাহলে লোহার আয়তন কত? বাইরে যেটা ছিল 366, 14.481 মাইনাস 35, 34, 29.1735। ঠিক আছে, তাহলে আমি বাদ দিই মাইনাস 66, 36, 44.481 বাদ দিলে কত থাকতেছে আমার? 31025, সরি 215, 31021.3 এইটা থাকতেছে হচ্ছে আমার। তাহলে এটা কি ঘন সেন্টিমিটার, তাই না? এটা কি সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। তাহলে এটি কি হলো লোহার আয়তন, এটি কি লোহার আয়তন। এখন আমরা সেটি কি যে 1 সেন্টিমিটার কিউব লোহার ওজন কত? 7.2 গ্রাম। সুতরাং এখানে যেটা পেয়েছে 31.0215.3 সেন্টিমিটার কিউব লোহার আয়তন কত হবে? জাস্ট গুণ হয়ে যাবে, জাস্ট কি হবে, গুণ হয়ে যাবে। 7.2 এর সাথে এটা গুণ হবে। 31.0215.3 গ্রাম। তাহলে কি দিব, গুণ কত? 7.2 গুণ 31.0215.3 কত আসে? 22, 33, 55, 22, 33, 55, 0.16, 22, 33, 55, 0.16। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে? এরকম আসবে লোহার ওজন। তাহলে এটা কিসে? গ্রাম। তুমি চাইলে এটা কিছু নিতে পারো, কেজিতে নিয়ে নিতে পারো। তুমি চাইলে এটা কেজিতে নিয়ে নিতে পারো। তাহলে কেজিতে কিভাবে নিবো? 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিই 0.55। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি আসবে? 0.5 আমার 3 ঘর আগে চলে আসবে। 0.5 কি আসবে? 3 ঘর আগে চলে আসবে। তাহলে এটা কি হয়ে যাবে? তখন কেজি হয়ে যাবে। তাহলে ভাইয়া আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটার বেসিক যাদের সমস্যা আছে, আমি শুধু শুধু বারবার প্রতিটা প্রশ্নের বেসিক না দিয়ে সময়টা নষ্ট করলাম না, ঠিক আছে? যাদের এটা বেসিকের সমস্যা হবে, যে তোমরা বুঝতেছো না যে এখানে কি আলো ভিতরে ব্যাস বাইরে ব্যাস পড়া হচ্ছে, তোমরা কাইন্ডলি একটু আগের ভিডিওটা দেখে আসি। আগের ভিডিওতে ঢাকা বোর্ড 2024 ভিডিওতে আমি একদম বেসিক থেকে বসে কেন এখানে আমার বাইরে ব্যাস ভিতরে ব্যাস করেছি কাজটা। ঠিক আছে, তাহলে আশা করি এই ময়মনসিংহ 2024 বোর্ডে তোমাদের আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।